শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, হিমেল হাওয়ায় আর ঘন কুয়াশায় ঢাকা থেকে চারপাশ। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হবেন সহকর্মী রাশেদুজ্জামান এবং ফেনীতে আছেন দিলদার হোসেন স্বপন। আমরা শুরুতে রাশেদুজ্জামানের কাছে চলে যেতে চাই। রাশেদ। হ্যাঁ কাকলি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে শীতের যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহটা কিন্তু গত পরশুদিন থেকে আর নেই। কারণ গত 2 দিন আমরা যে তাপমাত্রা দেখছিলাম যে 8.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল, যেটা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে আমাদেরকে জানিয়েছিল। আজকের যদি তাপমাত্রা বলি সেটি 10 ডিগ্রির উপরে, অর্থাৎ বলা যায় যে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি এখন আর দেখা যাচ্ছে না। পাশাপাশি এখন যে শীতে যে জনজীবন বিপর্যস্ত সেটি ঠিক বলা যাবে না, কারণ মানুষ এখন স্বাভাবিক জীবনযাপন করছে। আজকে সকালে যে তাপমাত্রা সেটিও কিন্তু 10-এর উপরে, অর্থাৎ মানুষকে খুব যে গরম কাপড় পরতে হচ্ছে তা নয়। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ রাস্তায় বের হয়েছে সকাল থেকে এবং তাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। সেখানে খুব একটা যে সমস্যা হচ্ছে তা বলা যায় না। তবে আবহাওয়া অফিস সূত্রে বলা হচ্ছে যে আরেকটি শৈত্যপ্রবাহ হয়তো দেখা দিতে পারে, সেটি আর কয়েকদিনের মধ্যে। তো এবারের যে চিত্রটা আমরা দেখছি যে শৈত্যপ্রবাহ যেটি আসছে, সেই শৈত্যপ্রবাহটা কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না, অর্থাৎ 2 থেকে 3 দিন শৈত্যপ্রবাহটা থাকছে, তারপরে আবার তাপমাত্রা বাড়ছে। এবার একটা বিরূপ যে আবহাওয়া সেটি বলা যায়, অর্থাৎ কখনো প্রচন্ড শীত, আবার কখনো মিশি শীত, অনেকটাই শীত দেখা যাচ্ছে না। তো যেটা আমরা গত মৌসুমে দেখেছিলাম একটু ভিন্ন চিত্র, এবার আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন কয়েকদিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে, আরো কয়েকদিন পরে তাপমাত্রা আরো কমতে পারে। সেক্ষেত্রে সেই শৈত্যপ্রবাহ কতদিন স্থায়ী হবে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না। তো বলা যায় যে শীতের যে প্রভাব বা কনকনে যে শীত, মাঘের যে শীত, সেই শীতটি কিন্তু এখন মানুষ অনুভব করতে পারছে না। তো এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। কাকলি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠেছে সড়ক মহাসড়ক, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হবেন দিলদার হোসেন স্বপন, জানবো মহাসড়কের খবর। স্বপন। আপনি যেমনটি বলছেন ঘন কুয়াশার বিষয়টি, আসলে গত কয়েকদিন ধরে ছিল ঘন কুয়াশা। আজকে কিন্তু ঘন কুয়াশা তেমন একটি নেই, রোদ উঠেছে। আমি এখন রয়েছি জাতীয় মহাসড়কের ফেনীর 6 লেন ফ্লাইওভারের নিচ অংশে। এখানে আমার পিছন দিয়ে এবং পাশ দিয়ে প্রতিদিন এই সড়কে প্রায় 30,000 গাড়ি চলাচল করে। আমরা যাত্রী এবং পরিবহন চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশা যখন গত কয়েকদিন ছিল এবং আজকে ভোরবেলা পর্যন্ত যখন কুয়াশা ছিল, তখন তারা গাড়ির গতি স্লো করে চালাতে হচ্ছে, তার ফলে তারা গন্তব্যে পৌঁছতে অনেকটা বিলম্ব হচ্ছে। একই কথা তারা দেখছেন আমাদেরকে, যারা পরিবহনের যাত্রী রয়েছে তারা, কিন্তু এখানে ঘন কুয়াশা যখন হয় তখন কিন্তু তারা গাড়ি স্লোর কারণে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে সময়টি লাগে, তার সময়টি অনেক সময় ব্যয় করতে হয় রাস্তার মধ্যে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমার পিছনে যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভার দিয়ে প্রায় 30,000 গাড়ি চলাচল করে। এখানে সামান্যতম যদি স্লো হয় তাহলে অনেক গাড়ি এখানে যানজট হয়ে থাকে। আর আমাকে আজকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছেন যে ফেনীতে আজকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওনারা জানিয়েছেন যে আগামী কয়েকদিন পরে আরো শীত বাড়তে পারে এবং ঘন কুয়াশা হতে পারে। কারণ আজকে একটু রোদ রয়েছে, কিন্তু ঘন কুয়াশা যখন শুরু হবে তখন কিন্তু এই মহাসড়ক আসলে অনিরাপদে হয়ে যায়। আর বিশেষ করে রাত্রেবেলা যখন চট্টগ্রাম থেকে বন্দরের গাড়িগুলো ঢাকাতে যায়, তখন কিন্তু প্রচন্ড যানজট আমরা রাস্তা লক্ষ্য করি ঘন কুয়াশার কারণে। সব মিলিয়ে এই আজকের পরিবেশটা মোটামুটি ভালো বলা যায়। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানাতে মেহেরপুর এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।